তো এইরকম ক্ষেত্র পৌঁছানোর আগেই এটার চিকিৎসা কমপ্লিট করে ফেলা উচিত, না হলে সবগুলোই নষ্ট হতে থাকে। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ টপিক নিয়ে, যে টপিকটি বেশ ভালোভাবেই এই সমাজে আমাদের বিভিন্ন ইয়াং বয়সের মানুষদের মধ্যে পাওয়া যায়, বিশেষ করে যারা খেলোয়াড় অ্যাথলেট এদের বেশি পাওয়া যায়। তো সেইটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, বাহুর যে জোড়া শোল্ডার জয়েন্ট, এই জয়েন্টটা মুভমেন্টের সময় ছুটে যাওয়া, সরে যাওয়া, ডিসলোকেট করা। তো প্রথমটা শুরু হয় খেলতে গিয়ে বা কাউকে আঘাত করতে গিয়ে এই জয়েন্টটা প্রাথমিকভাবে সরে যায়। সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবেই যদি আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে সেটা বসিয়ে দিতে পারি, বসিয়ে কিছুদিন আমরা ব্যান্ডেজ দিয়ে রাখতে পারি, তাহলে ওটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই পার্মানেন্ট একটা সলিউশন হয়ে যায়, আর ছোটে না। কিন্তু কিছু কিছু পার্সেন্টেজ আছে, এবং সেটা দেখা গেল যে প্রপার চিকিৎসা হওয়ার পরেও আবার ছুটতে থাকে, এবং ইমপ্রপার চিকিৎসা হলে তো ছুটতেই থাকে, প্রপার চিকিৎসা হওয়ার পরেও দেখা যায় কারো কারো এরকম ছুটতে থাকে। এই ছোটাটা দেখা যায় যে হাত উঠাচ্ছে কোনো একটা কিছু আনতে গিয়ে, না নামাতে গিয়ে, অথবা কাউকে কিছু ডিরেকশন দিতে গিয়ে সাথে সাথে এটা খুলে পড়ে যায়, যেটা সাধারণভাবে সকলেই এই বর্ণনাটাই আমাদের কাছে দিয়ে থাকে। তো এটাকে তখন আমরা বলি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন। রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন কখনোই চিকিৎসার বাইরে রাখা উচিত নয়। কারণটা হচ্ছে প্রত্যেকবার ডিসলোকেট করার সময়ই জয়েন্টের আর্টিকুলার সারফেস গুলো ঘষা লেগে ক্ষয় হয়ে যেতে থাকে। অন্যান্য যে লিগামেন্ট গুলো আছে, যেগুলো ইনট্যাক্ট ছিল, কিছু লিগামেন্ট ছিঁড়ে গিয়েই তো জয়েন্টটা ডিসলোকেট করে। তো কিছু কিছু ইনট্যাক্ট বা ভালো লিগামেন্টও বারবার ছুটতে ছুটতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে এর পরের স্টেজটাই হচ্ছে যে হ্যাবিচুয়াল ডিসলোকেশন। সেটা হচ্ছে রোগী ইচ্ছা করলেই তার শোল্ডার জয়েন্ট ছুটিয়ে দেখিয়ে দিতে পারে, এমন করলো, দেখা গেলো খুলে পড়ে গেল, আবার নিজেই রিডাকশন করতেছে, আবার জায়গায় বসায় নিচ্ছে। এটাকে তখন আমরা বলি হ্যাবিচুয়াল ডিসলোকেশন। তো এইরকম ক্ষেত্র পৌঁছানোর আগেই এটার চিকিৎসা কমপ্লিট করে ফেলা উচিত, না হলে অন্যান্য যত ভালো লিগামেন্ট এই জয়েন্টের মধ্যে থাকে সবগুলোই নষ্ট হতে থাকে। প্রথমবার যাদের ডিসলোকেশন করে গেছে তাদের ক্ষেত্রে আমরা ব্যান্ডেজ দিই, বসানোর পরে অ্যানেস্থেসিয়া দিয়ে বসানোর পরে একটা ব্যান্ডেজ দিই। ব্যান্ডেজটা 14 থেকে 21 দিন রাখি, এরপরেই মুভমেন্ট, ফিজিওথেরাপি এভাবে চালাতে থাকলে একসময় সে ভালো হয়ে যায়। যারা এখান থেকে রিকারেন্ট ডিসলোকেশনে পৌঁছায় তাদের ক্ষেত্রে আমরা সাধারণত সার্জারি অ্যাডভাইস করি। সার্জারি বিভিন্ন রকম আছে, আর্থ্রোস্কোপিক আছে, ওপেন আছে, এরকম বিভিন্ন রকম সার্জারির মাধ্যমে জয়েন্টটাকে স্টেবিলাইজ করে দেওয়া উচিত, এবং স্টেবিলাইজেশন কমপ্লিট হয়ে গেলে প্রায় আগের মতোই তার এই শোল্ডার জয়েন্টের মুভমেন্ট, কার্যক্ষমতা, শক্তি সব ফিরে আসে। আর আরেকটা খুব ভালো মেথড হচ্ছে আর্থ্রোস্কোপিক রিকনস্ট্রাকশন। এটাও খুব ভালো মেথড, এবং এটার ফলে শোল্ডার জয়েন্ট প্রায় আগের মতোই কর্মক্ষম হয়ে যায়। তো দেরি না করে যদি কারো এরকম থাকে, নিকটস্থ অর্থোপেডিক সার্জন, শোল্ডার সার্জন এদের সাথে যোগাযোগ করবেন, করে নিজের এই অমূল্য জয়েন্টটিকে রক্ষা করবেন। ধন্যবাদ।